ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, সংক্ষেপে আমরা বলি ইনকোটার্মস। আমাদেরকে বেসিক্যালি এই ইনকোটার্মস এর উপরেই বিজনেসটা করতে হয়। হ্যাঁ, তো এখানে 11টা ইনকোটার্মস আছে। ওই যে বললাম আইসিসি সর্বশেষ সংশোধন অনুযায়ী 4টা ক্যাটাগরিতে 11টা ইনকোটার্মস আছে। আমি ক্যাটাগরি ওয়াইজ সাজিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। 4টা ক্যাটাগরি হলো সি, ডি, ই এবং এফ। তো সি তে আছে আমাদের 4টা ক্যাটাগরির ইনকোটার্মস, দেন হলো ডি তে আছে 3টা, 4 3 7, ই তে আছে 1টা এবং এফ এ আছে 3টা। টোটাল হলো 11টা ইনকোটার্মস। আমরা বেসিক্যালি যে ইনকোটার্মস গুলোতে কাজ করি তার ভিতরে 3 থেকে 4টা ইনকোটার্মস আমরা খুব বেশি কাজ করি। আমাদের যখন আমরা নতুন শুরু করব তখন আমাদের এই 3-4টা ইনকোটার্মসে কাজ করতে হয়। সর্বপ্রথম যে ইনকোটার্মসটা নিয়ে কথা বলবো সেটা হলো সিপিটি। দেখেন, ক্যারেজ পেইড টু। আচ্ছা, ইনকোটার্মস বলার আগে আমার মনে হয় আমি যদি এভাবে বলি, একটা প্রোডাক্ট আসলে আমরা কিভাবে শিপমেন্ট করি, শিপমেন্টের প্রসেসটা আসলে কি, ইনকোটার্মসটা নির্ভর করে শিপমেন্টের প্রসেসের উপর। সো প্রোডাক্টের যদি আমরা শিপমেন্টের প্রসেসটা বুঝতে পারি তাহলে আমাদের ইনকোটার্মসগুলো বোঝা সহজ হয়ে যাবে। একটা প্রোডাক্ট যদি আমরা ইম্পোর্ট করার প্রসেসটা বুঝতে চাই, সর্বপ্রথম আমরা যে জায়গা থেকে শুরু করব সেটা হলো, দেখুন আমি সাপোজ চায়না থেকে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবো, তাহলে কি হইলো, আমি চায়নাতে অর্ডার দিলাম, সে অর্ডার নিয়ে নিল, আবার সবকিছু হয়ে গেল, এলসি হয়ে গেল, এলসি চলে গেল, সে এলসি অনুযায়ী প্রোডাক্ট রেডি করলো। রেডি করার পরে তার ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা হয় ট্রাকে উঠাবে পোর্ট পর্যন্ত আনার জন্য, অথবা কন্টেনারে উঠাবে। কন্টেনারে যে উঠাইলো এখানে তার সরাসরি উঠাতে পারবে না, অটো উঠাতে যাবে না। এটা হয় সে কোনো মানুষ দিয়ে, লেবার দিয়ে উঠাবে অথবা ক্রেন দিয়ে উঠাবে। এই যে ক্রেন দিয়ে উঠাবে, ক্রেন দিয়ে প্রোডাক্টটা সে উঠাইলো। ইনকোটার্মসে সবসময় আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমার এখানে যতগুলা কাজ আছে ততগুলা খরচ আছে। আমার এই পেমেন্ট প্রসেসে যতটা ধাপে কাজ হবে প্রত্যেকটা ধাপে আমার আলাদা আলাদা খরচ আছে। এখন কোন খরচটা কে বিয়ার করবে এটাই মূলত ইন্ডিকেট করবে এই ইনকোটার্মস। সো ইনকোটার্মসটা বোঝা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। ইনকোটার্মস না বুঝলে আপনি বুঝতে পারবেন না যে কোন খরচটা আপনাকে দিতে হবে, কোন খরচটা সাপ্লায়ার দিবে। আপনি যখন ইম্পোর্ট করবেন তখন তো আপনি বায়ার, বায়ার হিসেবে আপনারা কোন কোন জায়গায় খরচ আছে এই খরচটা আপনাকে বুঝতে হবে। তো আমি যদি প্রসেসটা একটু বলি, যে চায়না থেকে একটা প্রোডাক্ট সে ট্রাকে উঠাইলো অথবা কন্টেনারে উঠালো, ঠিক আছে, উঠানোর সে কন্টেনারের খরচ দিল, লেবারের খরচ দিল, দেওয়ার পরে ওটা ওই তার ওয়্যার হাউস থেকে আসলো চায়না যে কোনো একটা পোর্ট থেকে। আমি যদি এখান থেকে সাপোজ আমি যদি গুয়াংজু থেকে করি, গুয়াংজু থেকে, আমি যদি আপনার বেজিং থেকে করি, বেজিং থেকে, যেখান থেকে করি ওইখানে গেল, ওই পর্যন্ত যাওয়ার পথের একটা ভাড়া আছে, পথের ভাড়াটা গেল, সে ওইখান থেকে প্রোডাক্টটা নামালো, নামানোর পরে সে আবার কি করলে ওইখানকার কাস্টমসের প্রকিউরমেন্টটা কমপ্লিট করলো, কাস্টমসের একটা খরচ আছে, এই খরচটা শেষ হলো। দেন হলো এই কন্টেনারটা সে ট্রেনে করে আবার শিপে উঠেলো, এখানে শিপের একটা খরচ আছে। শিপের খরচের পরে আমার এই প্রোডাক্টটা যখন জাহাজে করে আসবে, জাহাজের একটা খরচ আছে। দেখেন, যত জায়গায় কাজ আছে তত জায়গায় কিন্তু খরচ আছে। তো আমাদের ইনকোটার্মসটা এই জন্য বোঝা ইম্পর্টেন্ট যে কোন খরচটা আমার কাছে আসতেছে, কোন খরচটা তার কাছে যাচ্ছে। যখন জাহাজে প্রোডাক্টটা আসলো, জাহাজের খরচ দিলাম, জাহাজের খরচের পরে প্রোডাক্টটা যখন বাংলাদেশে ঢুকলো আমার চট্টগ্রাম পোর্টে, তখন আবার জাহাজ থেকে প্রোডাক্টটা ট্রেনে নামাইতে হবে, এটা তার হাতে নামবে না, যেহেতু কন্টেইনার। সো ট্রেনের একটা খরচ আছে, ট্রেনে নামার পর আমার প্রোডাক্টটা থাকলো, পোর্টের একটা খরচ আছে। দেন হলো আমার আবার এখানকার কাস্টমসের খরচ আছে, এখানকার কাস্টমস করতে হয়, কাস্টমসের খরচ আছে। এখানকার কাস্টম করার পরে আমি প্রোডাক্টটা ট্রাকে হোক, লরিতে হোক অথবা কন্টেনারে হোক, আমি আমার ঢাকাতে হয়তো আমার ওয়্যার হাউসে নিয়ে আসলাম। তো ওয়্যার হাউস পর্যন্ত আসা পর্যন্ত আবার এখানে একটা খরচ আছে। এই জন্য বললাম যত জায়গায় কাজ আছে তত জায়গায় খরচ আছে। আমাদের এই খরচগুলো মাথায় রেখে ইনকোটার্মসটা নিয়ে আমাদেরকে নেগোসিয়েশন করতে হবে।